গাইস তোমরা তো এখানে দেখতে পারতেছো আমার আইডিতে কিন্তু ডায়মন্ড গোল্ড একেবারে নাই। আর যদি তোমরা কালেকশনের দিকে লক্ষ্য করো তাহলে তো এখানে দেখতে পারবো যে আমার আইডিতে কিছুই নাই। আমি হলাম গেরিনার একমাত্র মেয়ের জামাই, আমার আইডিতে কালেকশন থাকবো না এটা কোনোদিন হয়। তাই আর বেশি দেরি না করে আমার শ্বশুর মশাইকে কিন্তু আমি এখানে মেসেজের মাধ্যমে জানিয়ে দিলাম যে আমার আইডিতে কালেকশন লাগবে। আর দেখো মেসেজ সেন্ড হওয়ার সাথে সাথে আমার আইডিতে গোল্ড ডায়মন্ড। শুধু তাই না, আমরা যদি আমাদের কালেকশনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে কিন্তু ফ্রি ফায়ার ইতিহাসের সমস্ত রেয়ার আইটেম গুলো আমাদেরকে দিয়ে দিছে। ধরো আমি আগে আমার পছন্দ মতো একটা বান্ডিল পরে নেই, তারপর তোমাদেরকে দেখাই। আর এখানে আমার আইডিতে কিন্তু কোনো ভালো ইমোট নাই। ইমোট দেওয়ার জন্য কিন্তু আমরা আবারও চলে যাবো মেসেজ বক্সে। আর এখানে এই চিহ্নটা দিয়ে এখানে ইবো লিখে 2 লিখে দিলাম। দেখো আমরা এখানে লল ইমোট দিতেছি। তাছাড়াও আমরা যদি মেসেজ অপশনে এখানে এই চিহ্নটা দিয়ে Q3 লিখে সেন্ড করি তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে আমার আইডিতে কিন্তু অ্যানিমেশনে চলে এসেছে। কি অবাক হইতাছো? অবাক হওয়ার কিছু নাই, আরো অনেক কিছু তো বাকি আছে। যেহেতু আমি গেরিনার মেয়ের জামাই তাই আমার কাছে তো অবশ্যই একটা রেয়ার ইমোট থাকতেই হবে। দেখো আমরা কিন্তু এখানে ইবো 8 লিখে দিলাম আর আমরা কিন্তু এখানে একটা রেয়ার ইমোট মেরে দিলাম। আর এখানে কিন্তু তোমরা যে কোনো প্লেয়ারকে তোমাদের ফ্যান লিস্টে অ্যাড করতে পারবে। দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য রিজনের 1 নম্বরে যে প্লেয়ারটা রয়েছে তাকে কিন্তু আমি আমার ফ্যান লিস্টে অ্যাড করব। তার জন্য তার প্রোফাইলে গিয়ে শুরুতে তার ইউআইডিটা আমরা কপি করে নিয়ে আসলাম। এখন কিন্তু আমরা টিমের মেসেজ অপশনে চলে যাব। এখন আমরা এখানে এই চিহ্নটা দিয়ে এখানে লিখবো আইডি, তারপর কিন্তু তার ইউআইডিটা এখানে দিয়ে দিব। আর এখানে মাঝখানে কিন্তু কোনো প্রকার স্পেস রাখা যাবে না, তাই স্পেসটা ডিলিট করে এখানে আমরা যখনই মেসেজটা সেন্ড করে দিলাম তখনই দেখতে পারতেছো আমাদের ফ্যান লিস্টে কিন্তু ওই প্লেয়ারটা অ্যাড হয়ে গেছে। তাকে কিন্তু আমরা এখান থেকে ইনভাইটও দিতে পারতেছি। দুঃখের বিষয় তার ডোন্ট ডিস্টার্ব অন করা, তাই ইনভাইটটা যাইতেছে না। আর অনেকেই মনে করতে পারো আমি এত বড় একটা প্লেয়ার, আমার কাছে ভি বেস প্রো বেস নাই। এই দেখো আমাদের আইডিতে চলে এসেছে প্রো বেসটা ভালো লাগতেছে না, ভি বেস লাগাই দাঁড়াবো। এই যে দেখো আমরা এই মেসেজটা সেন্ড করার সাথে সাথে আমার আইডিতে আমার শ্বশুর মশাই পাঠিয়ে দিয়েছে পাংখাওয়ালা বিবে। এখন অনেকেই বলতে পারবা ভাই কেমনে কি, চলো তোমাদেরকে সবকিছু দেখিয়ে দেই, তোমরাও কিন্তু এটা খুব সহজেই করতে পারবা। তাহলে আর বেশি কথা না বলে না করি দেরি, সুজা সেটআপ ভিডিও শুরু করি। দেখো শুরুতে যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ এখানে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে তোমরা এই সাবস্ক্রাইব বাটনের উপরে একটা ক্লিক করে দিবা। তারপর তোমরা এখানে যে দুইটা সাবস্ক্রাইব বাটন দেখতেছো দুইটা সাবস্ক্রাইব বাটনের উপরে কিন্তু ক্লিক করে দিবা, কারণ এই চ্যানেলগুলোতে কিন্তু তোমরা এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেয়ে যাবা। আরেকটা কথা, এখান থেকে কিন্তু সেটআপ ভিডিও শুরু, কেউ 1 সেকেন্ডও ভিডিও স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখলে তুমিও কিন্তু সেটআপ করতে পারবা। তারপর তোমরা এখান থেকে বেল নোটিফিকেশন বাটনের উপরে ক্লিক করে এখানে অলে ক্লিক করে দিবা। দুইটা সাবস্ক্রাইবারের বেল নোটিফিকেশন বাটনটি কিন্তু তোমরা অল করে দিবা। এখানে বেল নোটিফিকেশন বাটনটা অলে প্রেস করার পর তোমরা কিন্তু এখানে ভিডিও লাইক বাটনটা যে দেখতে পাচ্ছ ভিডিও লাইক বাটনের উপরে ক্লিক করে ভিডিওতে একটা অবশ্যই লাইক দিয়ে নিবা। তারপর তোমরা চলে যাবা ভিডিওর কমেন্ট বক্সে। আসার পর তোমরা কিন্তু এরকম কয়েকটা লিংক দেখতে পারবা। এখানে রয়েছে টেলিগ্রাম চ্যানেলের লিংক, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক। যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তোমরা কিন্তু চাইলে টেলিগ্রাম থেকে সেটআপ করতে পারবা, আর যাদের হোয়াটসঅ্যাপ আছে তারা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপ থেকে সেটআপ করতে পারবা। দেখো আমি যেহেতু তোমাদেরকে এখন টেলিগ্রাম থেকে সেটআপটা দেখাবো তাই আমি এখানে টেলিগ্রামের লিংকের উপরে ক্লিক করে দিলাম। আর টেলিগ্রামের লিংকের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে নিয়ে চলে গেল আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে 1 লাখ মেম্বার হওয়ার জন্য আর মাত্র 1000 মেম্বার দরকার। তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবা। 1 লাখ মেম্বার হওয়ার পর কিন্তু আমরা একটা গিভওয়ের ব্যবস্থা করব। আর টেলিগ্রামে আসার পর তোমরা কিন্তু এখানে এরকম একটা পোস্ট দেখতে পারবা, যেই পোস্টের ভিতরে কিন্তু দুইটা লিংক দেওয়া থাকবে। আর এই ভিডিওর থাম্বনেলও কিন্তু এই পোস্টে অ্যাড করা থাকবে। এখানে কিন্তু তোমাদের উপরের লিংক থেকে ডাউনলোড করতে হবে। উপরের লিংক থেকে কিভাবে ডাউনলোড করতে হয় যদি না বুঝো তাহলে নিচের লিংকে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিও। আর গাইস তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে ক্রোম ব্রাউজারে বা গুগলে গিয়ে সার্চ করো estopup.com। আর এখানে তো তোমরা ডায়মন্ডের প্রাইসটা দেখতে পারতেছো, উইকলি পেয়ে যাবে মাত্র 150 টাকা আর মান্থলি 760 টাকা। তাছাড়া অন্যান্য ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। আর এখান থেকে টপ আপ করলে তোমরা কিন্তু প্রতিটি টপ আপে কিছু পরিমাণ কয়েন পাবা, আর ওই কয়েন দিয়ে কিন্তু তোমরা ফ্রিতেও ডায়মন্ড নিতে পারবা। আর এখানে 24 ঘন্টায় এআই রোবটের মাধ্যমে 1 সেকেন্ডে টপ আপ করে নিতে পারবা। আর কোনো প্রকার সমস্যা হলে তোমরা কিন্তু তাদের সাপোর্ট সেন্টারের মেসেজ দিয়ে খুব সহজেই সমাধান করে নিতে পারবা। তাহলে আর দেরি কিসের, এখনই গুগলে বা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করো estopup.com। তাছাড়া আমার এই ভিডিওর পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে রেজিস্ট্রেশন করে নাও। আর এই লিংক থেকে অ্যাপসটা ডাউনলোড করার জন্য তোমরা লিংকের উপরে ট্যাপ করে ধরে রেখে তারপর তোমরা এখানে কপি লিংক যে লেখা রয়েছে কপি লিংকে ক্লিক করে দিবা। এক কথা এই লিংকটা তোমরা এখান থেকে কপি করে নিবে। এই লিংকটা কপি করা হয়ে গেলে এখন তোমরা চলে যাবা তোমাদের ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে কিন্তু এই লিংকটা তোমরা সার্চ অপশনে সার্চ করে দিবা। দেখো আমি কিন্তু অলরেডি এই লিংকটা এখানে সার্চ করে দিলাম। আর লিংকটা সার্চ করার পর এখান থেকে কিভাবে কি করতে হয় এটা তোমরা ওই যে লিংক থেকে ডাউনলোড করার নিয়ম ওই ভিডিওটা যে রয়েছে ওই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবা। এখানে তোমাদের সবকিছু কমপ্লিট করার পর এখানে গেট লিংকে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই অ্যাপসটা চলে আসবে। এখন তোমরা এই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে নিবে। এখানে তো তোমরা দেখতে পারতেছো RTF OP54 গোস্ট বট VIP, এটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবা। ডাউনলোড করার জন্য তোমরা এটার উপরে একটা ক্লিক করে দিবা। অ্যাপসের উপরে ক্লিক করবা তোমাদের সামনে কিন্তু ডাউনলোড বাটনটা চলে আসবে। তোমরা ডাউনলোড বাটনের উপরে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিবা। আর এটা ডাউনলোড হইতাছে নাকি এটা দেখার জন্য তোমরা উপরে যে 3 ডট দেখতে পারতেছো ওই 3 ডটের উপরে একটা ক্লিক করে দিবা। তারপর ডাউনলোড অপশনে ক্লিক করে দিবা। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমরা এখানে দেখতে পারবা যে তোমাদের অ্যাপসটা এখানে ডাউনলোড হয়ে গেছে, যেহেতু অ্যাপসটা মাত্র 6 MB। এখন তোমরা এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নিবা। অ্যাপসটা ইনস্টল করার জন্য তোমরা অ্যাপসের উপরে ক্লিক করে দিবা। অ্যাপসের উপরে ক্লিক করার পর কিন্তু এখানে ইনস্টল করার সময় অনেকেরই কিন্তু একটা ঝামেলা হতে পারে, যেমন তোমাদেরকে এখানে দেখিয়ে দেই যে কি ঝামেলা হতে পারে। আর তোমাদের যদি এরকম ঝামেলা হয় তাহলে এই ঝামেলার সমাধান মানে এই সমস্যাটার সমাধান কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে। আর অনেকে ইনস্টল করার সময় কিন্তু এই ঝামেলাটাই পড়ো, এই ঝামেলা আসলে কোনো সমস্যা নাই, এই ঝামেলার সমাধান কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিই। আর দেখো ফাইনালি আমাদের কিন্তু এখানে অ্যাপসটা ইনস্টল করা কমপ্লিট। এখানে আমাদের আর কোনো কাজ নাই। এখন আমরা চলে যাবো আমাদের সেই অ্যাপসের ভিতরে। দেখো এটাই
কিন্তু আমাদের সেই দাঁড়াও আমরা আমাদের ফ্রি ফায়ারটা একসাথে আনি। এই দেখো আমরা কিন্তু আমাদের ফ্রি ফায়ার আর ওই অ্যাপস দুইটাই কিন্তু একসাথে এনেছি। এখন আমাদের সর্বপ্রথম যে কাজটা হবে, আমাদের ফ্রি ফায়ারের ভিতরে গিয়ে অবশ্যই কিন্তু আমাদের একটা বট আইডি লগ ইন করতে হবে। আর এটা কিন্তু তোমরা কেউই রিয়েল আইডিতে ইউজ করবা না, অবশ্যই কিন্তু সবাই একটা বট আইডিতে বা ছোটখাটো আইডিতে ইউজ করবা। দেখো আমি কিন্তু অলরেডি গেমের ভিতরে চলে এসেছি, আর গেমের ভিতরে এখানে কিন্তু আমাদের আগে থেকে একটা আইডি ছোটখাটো আইডি লগ ইন করা আছে। এটা কিন্তু একদমই বট আইডি, দেখতে পাচ্ছ লেভেল মাত্র 7। এখানে সবকিছু ঠিকঠাক থাকলে এখন তোমরা চলে যাবা ঠিক এই অ্যাপস এর ভিতরে, যে অ্যাপসটা তোমরা একটু আগে ইনস্টল করেছো। দেখো আমরা কিন্তু বর্তমানে চলে এসেছি এই অ্যাপস এর ভিতরে, আর এটা কিন্তু সবার মোবাইলে সাপোর্ট করবে, কারো মোবাইলে যে সাপোর্ট করবে না এরকম না, সবার মোবাইলে কিন্তু এটা ওয়ার্কিং করবে। আর অ্যাপস এর ভিতরে আসার পর কিন্তু এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে শুরুতেই তোমরা নিচের দিকে যে একটা ওকে বাটন দেখতে পাচ্ছ, ওকে বাটনের উপরে ক্লিক করে দিবা। আর এখন এই অ্যাপসটা তোমাদের অ্যাক্টিভেট করার জন্য কিন্তু একটা কি লাগবে, আর কিটা কোথায় পাবে এটা তো তোমাদেরকে এখন দেখিয়ে দিব। আবারও বলতাছি তোমরা একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। দেখো এখানে কিন্তু নিচের দিকে লেখা রয়েছে গেট কি, এইখানে তোমরা একটা ক্লিক করে দিবা, কারণ এইখানে কিন্তু তোমরা কিটা পেয়ে যাবে। আর এই গেট কিতে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস আসবে। আর এখানে কিন্তু তোমাদের সামনে বিভিন্ন পরিমাণ অ্যাড আসতে পারে। অ্যাড আসলে তোমরা তোমাদের মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিবা। এখন তোমরা এখানে স্ক্রিনের মাঝখানে যে একটা লেখা দেখতে পাচ্ছ ওয়াচ অল টু কন্টিনিউ, এই লেখার উপরে তোমরা ক্লিক করবা। যদি অ্যাড আসে তাহলে মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিবা, আবার কিন্তু এই লেখার উপরে ক্লিক করবা। এইভাবে কিন্তু 4-5 বার তোমরা এই কাজটা এখান থেকে কমপ্লিট করে নিবা। 4-5 বার এইভাবে কমপ্লিট করার পর তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা কি চলে আসবে। এখন তোমরা এখান থেকে এটা কপি করে নিবে। এটা কপি করার জন্য তোমরা এখানে যে দেখতে পারতেছো কপি কোড, এই কপি কোডের উপরে ক্লিক করে দিবা। যদি অ্যাড আসে তাহলে অবশ্যই কিন্তু মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিবা। দেখো এখানে কিন্তু আমাদের কপি সাকসেস হয়ে গেছে। এখন আমাদের এখানে আর কোনো কাজ নাই। এখন তোমরা চলে যাবে আবার অ্যাপস এর ভিতরে। অ্যাপস এর ভিতরে আসার পর তোমরা যেই কোডটা কপি করে এনেছো ওই কোডটা কিন্তু এখানে পেস্ট করে দিবা। ওই কোডটা এখানে পেস্ট করার পর তোমরা যেখানে অ্যাক্টিভ বাটন দেখতে পারতেছো অ্যাক্টিভ বাটনের উপরে ক্লিক করে দিবা। এখন এই অ্যাক্টিভ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের অ্যাপসটা একদম অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন তোমরা যেখানে লেখা দেখতে পারতেছো স্টার্ট ভিপিএন, এই লেখাটার উপরে একটা ক্লিক করে দিবা, তাহলে কিন্তু তোমাদের অ্যাপসটা একদম কাজ করা শুরু করে দিবে। দেখো আমি কিন্তু অলরেডি স্টার্ট ভিপিএন এ ক্লিক করে এখানে ওকে তে ক্লিক করে দিয়েছি। তারপর যদি পারমিশন চাই তাহলে অবশ্যই এলাও করে দিবে। দেখো আমাদের কিন্তু অলরেডি ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে আর অ্যাপসটা কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। এখন তোমাদের এখানে আর কোনো কাজ নাই। এখন তোমরা চলে যাবে সোজা গেমের ভিতরে। আর ফাইনালি আমি কিন্তু গেমের ভিতরে চলে এসেছি। এখন দেখার বিষয় আমাদের কি সেটআপটা কমপ্লিট হয়েছে নাকি সেটআপটা কমপ্লিট হয়েছে না। সেটআপ হয়েছে নাকি এটা দেখার জন্য শুরুতেই তোমরা এখানে একটা স্কোয়াড ক্রিয়েট করে নিবা। তারপর তোমরা টিমের মেসেজ অপশনে এখানে ফ্ল্যাশ চিহ্নটা দিবা। এই যে হ্যাশট্যাগ না বাড়ি ফ্ল্যাশ, আমি হ্যাশট্যাগ দিয়ে দিয়েছিলাম ভুল করে। তারপর তোমরা এখানে লিখবা হেল্প, HELP, হেল্প লিখে যখনই সেন্ড করবা তখনই দেখতে পারবা যে এখানে তারা বলে দিবে যে কি কি করলে কি হবে। আর তার সাথে সাথে কিন্তু তোমরা কনফার্ম হয়ে যাবে যে তোমাদের সেটআপ করাটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আর দেরি কিসের, যাও সেটআপ করো এন্ড এনজয় করো।